এমডি আব্দুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। Under the top protection, if new takeover company takes long time to apply for sponsor license, is there any chance to curtail skilled worker visa, or will there within certain time you have to apply for a sponsor license? After closing old company, how long is sponsor license is still active? Okay. টাপ মানে হচ্ছে যে এটা একটা প্রোটেকশন, যে এমপ্লয়ীদেরকে সহ আগের বিজনেসটা নতুন একটা বিজনেস কিনে নিল। এটা হচ্ছে ট্রান্সফার আন্ডার প্রোটেক্টেড এমপ্লয়মেন্ট সামথিং লাইক দ্যাট, এই হচ্ছে এটার অ্যাব্রিভিয়েশন টিইউপি। তো সেটা মানে হচ্ছে যে একটা কোম্পানি এমপ্লয়ার মানে একটা কোম্পানি বিক্রি হয়ে গিয়েছে, নতুন কেউ কিনেছে, আরেকটা কোম্পানি কিনে নিতে পারে, কোনো অসুবিধা নাই। এখানে আইনটা যেটা ইন টার্মস অফ স্পন্সর লাইসেন্সের যে আইন, সেটা হচ্ছে যে টেক ওভার করার সাথে সাথে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। এবং আগের কোম্পানিটা আসলে যেহেতু নতুন কোম্পানি ঢোকার পরে সিগনিফিক্যান্ট কন্ট্রোল এখন চেঞ্জ হয়ে যাবে ডেফিনেটলি, এবং নতুন কোম্পানির শেয়ার টেয়ার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। হোম অফিস হয়তো সাথে সাথে নোটিস করবে না, যদি কখনো নোটিস করে দেন এন্ড দেয়ার স্পন্সর লাইসেন্সটা তারা মানে ক্যান্সেল করে দিবে, স্পন্সর লাইসেন্স ইয়ে হয়ে যাবে, রিভোক হয়ে যাবে। এবং সেটার ইম্প্যাক্ট পড়বে ওইটার মধ্যে যারা মানে স্পন্সর্ড হয়ে যারা আছেন ওইখানে, মানে স্পন্সর লাইসেন্সের আওতায় যারা ওখানে কাজ করেন, তারা এমন না যে মানে ইমিডিয়েটলি, বাট উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, উইদিন 2 মান্থস 3 মান্থস বা এনি টাইম তারা 60 ডেজের লেটার পাওয়া শুরু করে দিবেন। ঠিক আছে? তবে নতুন কোম্পানির কি কাজ? আপনার প্রশ্নটাতে বোঝাচ্ছি যে নতুন কোম্পানি যদি লং টাইম লাগায় এপ্লাই করতে, তাহলে কি কনসিকুয়েন্সেস হতে পারে স্পন্সর লাইসেন্স পাওয়ার জন্য যদি লেট করে বেশি। লং টাইম বলতে আপনি কি বোঝাচ্ছেন? লং টাইম কি আপনি 1 মাসকে বোঝাচ্ছেন, নাকি 6 মাসকে বোঝাচ্ছেন, না 1 বছরকে বোঝাচ্ছেন? এটাকে বলা হচ্ছে কোনো টাইম লিমিট। এখানে আপনি আমাকে যেটা কোয়েশ্চেনের ভিতরে উইদিন সার্টেন টাইমে করতে হবে কিনা, এখানে কোথাও লেখা নাই যে সার্টেন টাইম হচ্ছে 14 দিন বা 28 দিন কিংবা 3 মান্থস। দেয়ার ইজ নো সাচ ল। লটা হচ্ছে ইমিডিয়েটলি করা, অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিক্যালি পসিবল। নতুন যারা টেক ওভার করবে তারা তাদের জন্য, যেহেতু এখানে সিগনিফিক্যান্ট কন্ট্রোল চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং আগের এমপ্লয়ারদেরকে ট্রান্সফার করা যায় ওইটার ভিতরেই। ঠিক আছে? এটা প্রভিশন আছে। তো এইভাবে করে এটা কোনো টাইম বলে দেওয়া নাই এতদিন, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা। নতুন কোম্পানির যখন কয়েকটা জিনিস তো লাগে, তাদের ওই কোম্পানির নামে তারা বেশ কিছু জিনিস তাদের চেঞ্জ হবে, যেমন ব্যাংকটা ট্রান্সফার হবে তাদের নতুনদের নামে। তারপরে হচ্ছে অন্যান্য কিছু যদি থাকে, সেই সমস্ত কিছু যদি কোনো চেঞ্জ হতে হয়, সমস্ত জায়গার কন্ট্যাক্টস গুলো চেঞ্জ হতে হবে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে উইদিন আ মান্থ অর সামথিং লাইক দ্যাট। আমার হচ্ছে যে কথা হচ্ছে যে এজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে হবে, করে এটা ওই ট্রান্সফার করার যে প্রভিশন আছে সেটা ইউজ করতে হবে। এটা ওই স্পন্সরের যে গাইডেন্সটা আছে, হ্যাঁ, স্পন্সর এ ওয়ার্কার, এই একটা গাইডেন্স আছে। এটা পড়ার জন্য আমি কমপ্লায়েন্সের পার্টগুলো পড়ার জন্য আমি আপনাকে স্পেশালি আহ্বান করব। এটা খুব বেশিক্ষণ লাগবে না, হাফ অ্যান আওয়ার ভিতরে আপনি পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে? স্পন্সর ওয়েটিং ফর ক্যাট নাম্বার, হোয়ার ইজ দ্য ক্যাট নাম্বার? এটা হচ্ছে যে ওই ট্রান্সফার করার জন্য ইয়েতে ক্যাট নাম্বারটা, আই নিড টু চেক হোয়াট ইজ দ্য ক্যাট নাম্বার। ক্যাট নাম্বার আমি নিজেও একটু দেখে নেই। ক্যাট নাম্বার হচ্ছে কোনো একটা এমপ্লয়ারের সাথে রিলেভেন্ট, এটা এমপ্লয়মেন্ট অ্যাক্টের সাথে ব্যাপার। ক্যাট এমপ্লয়ি নাম্বার, এটা হচ্ছে, দেখি আমি একটু দেখে নেই। Caterpillar, okay. Definitely they are waiting for something from the company's house. তো সেটা আমি আপনাকে ক্যাট নাম্বার কনফার্ম করতে পারছি না। এটা এমপ্লয়মেন্ট ল এর অ্যাক্টের আন্ডারে। আমি নিজে এমপ্লয়মেন্ট ল প্র্যাকটিস করি না। এটা হচ্ছে রিলেভেন্ট হচ্ছে যে কোম্পানিজ হাউস এবং এইচএমআরসি। সেটা ক্যাট নাম্বারটা হচ্ছে যখনই আপনারা পাবেন, যদি মানে আমি এখানে শিওর হয়ে বলতে পারছি না যে কতজন এটা কিভাবে ইয়ে হয়, কিভাবে কাজ করে। ক্যাট পিলার নাম্বার অবভিয়াসলি একটা লয়ারের যে সবকিছু জানা থাকবে তা নয়। আমি শুধুমাত্র আমি যেটা প্র্যাকটিস করি না সেটা আমি আপনাকে তবুও ক্যান রেফারেন্স
CAT employee number UK can refer several different entities, including the global manufacturing company Caterpillar. Right. আপনার এই কোম্পানিটা বেশ বড় বলে আমার মনে হচ্ছে। যেই কোম্পানিগুলো খুব বড় ধরনের কোম্পানি এবং খুব বিশাল কোনো এমপ্লয়ি যারা করে রিক্রুট করে, তো তাদের জন্য হচ্ছে এই ধরনের হচ্ছে অপশন। তো আমি আপনাকে বলবো যে অবভিয়াসলি একজন অ্যাকাউন্টেন্টের সাথেও যারা তারা নিশ্চয়ই কথা বলছে। তবে ইন টার্মস অফ স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন এটা হচ্ছে করা উচিত মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল। এটা করে তারপর ট্রান্সফার করে চলে যাওয়াটা হচ্ছে বেটার। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। ক্যাটের ব্যাপারে এবং টোটালটা নিয়ে ডেফিনিটলি আপনি চাইলে আমাদের ওই অ্যাকাউন্টেন্ট একজন এখানে প্রোগ্রাম করে, আপনি তাকেও কিন্তু ফোন করতে পারেন। দ্যাট শুড বি ইভেন বেটার। আমাদের এই টিভি3 বাংলায় প্রোগ্রাম হয়। ঠিক আছে? আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.